রাজধানীতে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি বলে দেয় সংকট কতটা প্রকট আকার ধারণ করেছে। যদিও সরকারের দাবি মজুদ আছে 2 মাসের জ্বালানি। ফুয়েল পাম্পগুলোর সার্বিক চিত্র জানাতে পরিবাগ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। যাচ্ছি তার কাছে। শান্ত, ফিলিং স্টেশনের সার্বিক চিত্র কেমন দেখছেন একটু জানাবেন, এবং একই সাথে একটা জিজ্ঞাসা, আমরা যানবাহনের দীর্ঘ সারি দেখি, প্রায় 150, 200, 300 গাড়ি এক সিরিয়ালে দাঁড়ানো, শেষ দিকে যারা দাঁড়ানো তারা কি আসলেই ফুয়েল পাচ্ছেন? মানে কি আশায় তারা অপেক্ষা করছেন? জোবায়ের, শুভ সকাল। যদিও আসলে এই মুহূর্তে যাদেরকে নিয়ে আমি কথা বলবো তাদের সকালটি খুব একটা শুভ নয়, এবং অনেকেই সড়কেই রাত্রি যাপন করেছেন। এবং আপনি যে প্রশ্নটি দিয়ে শেষ করেছেন যে আসলে যারা শেষ লাইনের দিকে বা লাইনের শেষের দিকে থাকে তাদের অবস্থা কি, তাদের অবস্থা হচ্ছে ঠিক এইরকম। অর্থাৎ গতকালকে রাতে যারা রাত 8টার সময় পাম্প বন্ধ হয়েছে, যারা আসলে তেল পায়নি, নিতে পারেনি, তারা কিন্তু পাম্প পর্যন্ত পৌঁছাতে পারেননি, তারা এখানেই রাত্রি যাপন করেছেন। অনেকে এখনও ঘুমিয়ে আছেন বাইকের উপরেই, এবং গাড়ির ড্রাইভার যারা রয়েছেন তাদেরও কিন্তু একই চিত্র। বলতে হবে 8টার সময় এই পাম্প খোলার কথা রয়েছে পরিবাগের, এবং সেই পাম্প থেকে তেল নেয়ার জন্য যারা শেষ মুহূর্তে পর্যন্ত ছিলেন তারা এটুকু পর্যন্ত আসতে পেরেছিলেন, এবং এখানেই তারা রাত্রি যাপন করেছেন। এটা হচ্ছে বাইকের সারি, এবং অপর পাশ আমি দেখাতে চাই যেটি গাড়ির সারি, যেটি শাহবাগ পর্যন্ত ইতিমধ্যে চলে গিয়েছে। এবং এখানকার ড্রাইভাররাও কিন্তু বলছিলেন যে তারা রাত 8টা পর্যন্ত এখানে লাইনে অপেক্ষায় ছিলেন গতকাল রাতে, এবং তেল না পেয়ে এখানেই অবস্থান নেন, এবং বলতে হবে সারা রাত এখানে তারা অবস্থান করেছেন। সবচেয়ে বড় কথা যে তারা এখনও বলতে হবে যে 30 থেকে 40টি গাড়ির পেছনে রয়েছেন। আমরা ধীরে ধীরে পাম্পের দিকে যেতে চাই। পাম্পের গেটের সামনের যে জটলা রয়েছে সেই জটলাটা একটু দেখাতে চাই। এখানে যারা রাত্রি যাপন করেছেন, সারা রাত অপেক্ষা করেছেন, তাদের যেমন অভিযোগের জায়গা রয়েছে, ক্লান্তির কথা রয়েছে, কষ্টের কথা রয়েছে, একই সাথে আশঙ্কার কথা রয়েছে যে আসলে কী পরিমাণ তেল পাবেন। সেই আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে ভিআইপি লাইন। অর্থাৎ এখানে যারা সারা রাত অপেক্ষায় ছিলেন তারা এসে সকালবেলা দেখছেন যে আরও একটি লাইন তৈরি হয়েছে, যেখানে বলা হচ্ছে এটি ভিআইপি লাইন, অর্থাৎ সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীদের জন্য এখানে গাড়ির লাইন করা হয়েছে। যদিও পাম্প কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে ভিআইপি লাইন আজকে কার্যকর হবে না, ভিআইপি লাইনে তেল দেওয়া হবে না, কিন্তু তারপরও সেই লাইন এখানে রয়েছে। এবং এখানে সাধারণ যাত্রী যারা রয়েছেন, সাধারণ বাইকার অথবা গাড়ির যারা চালকরা রয়েছেন, তারা কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন যে যদি ভিআইপি লাইন থেকে তেল দেওয়া শুরু হয় তাহলে তাদের তেল পাওয়ার যে একটা সম্ভাবনা সেটা আরও অনেকটা কমে যায়। স্বাভাবিকভাবে যে কি পরিমাণ তেল দেওয়া হবে বা কখন নাগাদ তেল দেওয়া বন্ধ হয়ে যাবে, এটা নিয়ে তাদের একটা শঙ্কা যেমন রয়েছে, তেমনি প্রশ্ন রয়েছে যে আসলে এই যে সংকট, এই সংকট আসলে কতদিন চলবে বা কতদিন পর্যন্ত তারা এই ভোগান্তিটা ভুগবেন। গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি গেট এখনও বন্ধ করা রয়েছে, হয়তোবা 8টার সময় এই পাম্প খুলে দেওয়ার কথা। এবং এখানে যারা চালকরা রয়েছেন তারা দীর্ঘ অপেক্ষা, সারা রাত অনেকে এখানে জেগে কাটিয়েছেন, কেউ যতটুক পেরেছেন খেয়েছেন। এই যে একটা অচল অবস্থা, এই অচল অবস্থা থেকে এখানকার যারা যাত্রীরা রয়েছেন, চালকরা রয়েছেন, বিভিন্ন গাড়ির যারা মালিক রয়েছেন, তারা কিন্তু এই অচল অবস্থা থেকে মুক্তি চান। এবং বড় যে বিষয় সেটি হচ্ছে যে সাধারণদের যে কাতার, সাধারণ যে সারি, তার পাশে যখন একটি ভিআইপি সারি সকালবেলা এসে তৈরি হয়, তখন স্বাভাবিকভাবে যারা সারা রাত ধরে অপেক্ষমান ছিলেন তাদের একটা প্রশ্ন তৈরি হয়ে যায় যে আসলে সাধারণ মানুষ হিসেবে তারা কি ভুল করেছেন কিনা, অথবা তারা ভিআইপি না হয়ে তারা নিজেদেরকে অবহেলিত ভাবছেন কিনা। সবাই একটি সুন্দর সুরাহা চান, সবাই একটি সুন্দর সকাল চান, যাতে এই ভোগান্তি দিয়ে দিনের শুরুটা না হয়। জুবাইর, আরেকটা জিজ্ঞাসা ছিল, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রায় 2 মাসের মতো জ্বালানির মজুদ আছে, কিন্তু গত কয়েকদিন ধরেই সপ্তাহ দুয়েক ধরে আমরা দেখছি প্রত্যেকটি রিফুয়েলিং স্টেশনের সামনে দীর্ঘ সারি। কেউ বলছেন প্রত্যাশিত তেল পাচ্ছেন না, কেউ বলছেন সরবরাহ কম। আসলে চিত্রটা কি, ঘটনাটা ঘটছেটা কি? আমরা যেটা এই গত দিন ধরে এই বিভিন্ন তেলের পাম্পে কাজ করে যে জিনিসটা দেখেছি যে প্রত্যেকটি পাম্পে আসলে হয়তোবা তাদের কনজামশন প্রয়োজন হচ্ছে 70,000 লিটার বা 80,000 লিটার, তারা হয়তোবা পাচ্ছে 4,000 লিটার বা 4,500 লিটার। এবং এখানে আবার 3টি ভেদ আছে, ডিজেল আছে, পেট্রোল আছে, অকটেন আছে। সেখানে অকটেনের চাহিদা অতিমাত্রায় বেশি, সেখানে অকটেন শুরু করার সাথে সাথে দ্রুততম সময় শেষ হয়ে যায় বিক্রির। এবং বাকি আমরা দেখেছি ডিজেল থাকে বা পেট্রোল থাকে, যেগুলো আসলে আমাদের গাড়িগুলোর খুব বেশি প্রয়োজন নেই, হয়তো বড় গাড়ির ক্ষেত্রে প্রয়োজন, পেট্রোলের গাড়িগুলোর জন্য প্রয়োজন। সেখানে অকটেনের একটা চাহিদা বা একটা শূন্যতা তৈরি হয়ে যাচ্ছে।
একই সাথে বলতে হয় যে পাম্প কর্তৃপক্ষের ক্ষেত্রে একটা অভিযোগ রয়েছে, তারা বলছেন যে অনেক বাইক চালক এবং গাড়ি চালক প্রয়োজনের অতিরিক্ত তেল কনজামশন করছে এবং তারা একটা সংকট তৈরি করছে এবং ব্ল্যাকে তারা বিক্রি করার চেষ্টা করছে। এই যে অভিযোগগুলো, সেগুলো এটার জন্য একটা কারণ হতে পারে। একই সাথে বিশেষজ্ঞদের যে মতামত আমরা পেয়েছি, সরকারের কোনো সুদূর পূর্ববর্তী পরিকল্পনা আছে কিনা সেটাও আসলে দেখার বিষয়, যে সরকার আসলে কি করতে যাচ্ছে তেলের এই সংকট মোকাবেলায়। তারা কি কোনো রেশনিং পদ্ধতিতে যাচ্ছে কিনা, অথবা এই সংকট যাতে হুট করে একদিনেই পুরো তেল রিজার্ভ শেষ না হয়ে যায় সেজন্য অল্প পরিমাণে তারা বাজারজাত করছে কিনা, সেটাও একটা দেখার বিষয় রয়েছে। যে আসলে সরকার এর পক্ষ থেকে পরিষ্কার ধারণা না দেওয়া পর্যন্ত আসলে এখানে সরাসরি কিছু বলার সুযোগ নেই। তবে যেটা আমরা দেখছি যে সাধারণ মানুষ কিন্তু সংকটে রয়েছেন, সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছেন এবং হয়তোবা এই যে দীর্ঘ সময় ধরে অপেক্ষা, এসে কত টাকা তেল পাবেন অথবা কত লিটার তেল পাবেন সেটা কিন্তু নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। শান্ত, অসংখ্য ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আজ শেয়ার করলেন।